আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। তো আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দিব। সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে আপনার জন্য। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখতে পারলে আসলে আপডেটটি জানতে পারবেন না, কারণ আপডেটটি আমি ভিডিওর যে কোনো একটা সময় বলবো, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো যাই হোক, আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আসি মূল কথায়। তো আজকে আপনারা জানেন 15 এপ্রিল 2025 সাল। তো আজকে আসলে বিএফএস গ্লোবাল নিয়ে আমাদের জন্য তেমন কোনো সুসংবাদ নেই, কারণ আজকে আসলে ডেলিভারির সংখ্যা খুবই কম। এই 2-3টা ডেলিভারি হয়েছে এই 3টা বিএফএস গ্লোবাল মিলাইয়া, এই ওয়ার্ক ভিসা আর এই ফ্যামিলি ভিসা মোটামুটি হয়েছে। ফ্যামিলি ভিসা এই 3টা বিএফএস গ্লোবাল মিলিয়ে হয়তো 15-20টার মতো হইব। তো যাই হোক, ফ্যামিলি ভিসা তো অহরহ দিতেছে, কিন্তু ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আমাদের জন্য আজকে হতাশা। তো এই ছিল আজকে বিএফএস গ্লোবালের অবস্থা। আসলে খুবই খারাপ একটা অবস্থা। আপডেট আসলে দিতে চাইছিলাম না, তারপরেও চিন্তা করলাম যে আপনারা হয়তো অনেকেই আপডেটটি জানার জন্য এই আপডেটটি জানার জন্য আসলে অনেকে তাকিয়ে আছেন, ওই জন্য আপডেটটি আসলে আজকে দিতে চাইছিলাম না। তো যাই হোক, আপনার জন্য যে মেইন আপডেটটি আমি বলতে চাইতেছি, তো আপনার জন্য বিশেষ যে আপডেট, ওইটা আমি গত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই একটা অফিসের কথা আপনাদেরকে বলছিলাম যে এই কাজ নিয়ে যারা কাজকর্ম নিয়ে যাদের কাজ, ওইগুলা তদারকি করবে, বা এখানে আমাদের আসলে কাজ নলাস্তাগুলো আটকেছে বা আমাদের রেজাল্টগুলো এখানে আটকেছে, ওরা আসলে দেখতে 2023-এর কথা বলতে 2023-24 সালে যারা জমা দিয়েছেন, 25-এরগুলো তো অবশ্যই ছাড়পত্র দিয়ে দিছে, এখন নলাস্তা ওঠার অপেক্ষা। কারণ এখন যারা নলাস্তা পাইবেন 25-এ, তারা তো অবশ্যই সৌভাগ্যবান। আর আপনারা এখন ডেটও পেয়ে যাবেন, বিএফএস গ্লোবালে জমা দেওয়ার ডেটও পেয়ে যাবেন। তো আসলে যারা 2023 সালে, তো আমি বলছিলাম যে একটা অফিসের কথা, আপনারা হয়তো অনেকে গুরুত্ব দিচ্ছেন। তো যারা গুরুত্ব দিচ্ছেন অবশ্যই যোগাযোগ করছেন ওই অফিসটাতে। তো আপনারা হয়তো এর একটা আপডেট পাইছেন অবশ্যই, কারণ এখানে আপনার পরিচিত এক ভাই আছে, উনি বিভিন্ন গ্রুপে, ওনাকে আপনারা হয়তো চিনেন। তো উনি একটা অফিসে গেছিলো, এই যে অফিসটার নাম বলছিলাম যে Ispettato del Ispettato Nazionale del Lavoro। তো ওইটাতে আসলে উনি গেছিল। তো উনি যে আপডেটটি দিল আসলে, তো এখানে গেলে আপনারা অনেক আপডেট পাবেন, আপনার কি সমস্যা, কি জন্য আটকে আছে, তো সব আপডেট পাবেন এখানে গেলে। তো আমি গতকাল ওই আপডেটটি শুনছি আসলে, আর ভিডিওতে বলা খেয়াল করি নাই, ভিডিওতে যে বলবো। তো আজকে বলে দিলাম আপনাদেরকে। তো আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করেন, যাতে এই অফিসটাতে গিয়ে যোগাযোগ করেন, কারণ এখন বর্তমানে এখানেই কিন্তু আটকে আছে। আর আপনার মেইন কথা হইলো ভিসা পাওয়ার মেইন শর্ত মালিক। এখন সব কিছুর ঊর্ধ্বে হইলো মালিক। মালিক যদি সঠিক থাকে অবশ্যই আপনারা ভিসা পাবেন। মালিক যদি দৌড়িতে পারে, বা মালিক ওই অফিসগুলোতে দৌড়ায়, বা মানে অরিজিনালিভাবে ও মানুষ আনতে সক্ষম। আবার এখানে একটা সমস্যা আছে, এই যে আপনারা হয়তো অনেক আগেই শুনছেন যে লুক আনছে, আনার পরে দেখা গেছে প্রেফেতুরাতে নিয়ে গেছে না। তো ওই জন্য অনেক কিছু আটকে দিতেছে ওই অফিস। এখন কিন্তু ওইটাই একটা ভয়াবহ ভয়াবহ একটা তথ্য উঠে আসছে। তো ওইটা আপনারা খেয়াল রাখবেন। তো আপনার মালিকের সাথে যোগাযোগ করেন, ওইটা আসলে সংশোধন করার ওরা সুযোগ দিয়ে দিছে। তো যোগাযোগ করতে হবে। যোগাযোগ যদি না করেন তাহলে কিন্তু আসলেই রেবকারে হয়ে যাবে। বেশিরভাগই রেবকারে হইব, কারণ অধিকাংশ মালিক, 80% মালিক কিন্তু এরকম দৌড়াইব না, আপনারা জানেন। তো মোটামুটি রেবকারে হইব বেশিরভাগই। তো যাদের মালিকগুলো সঠিক আছে বা শক্ত আছে, বা আপনাকে আনতে ইচ্ছুক, তো আপনারা অবশ্যই যোগাযোগ করেন। এখানে গেলেই বুঝতে পারবে কোথায় সমস্যা, কারণ ওরা বলেই দিবে কোথায় সমস্যা, সমস্যা কী। তো আপনার মালিকের সাথে বা মাধ্যমের সাথে যোগাযোগ করে মালিককে পাঠানোর ব্যবস্থা করেন, ইনশাল্লাহ একটা খবর পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আসলে ওই জন্যই, আপনাদেরকে ওই আপডেটটি দেওয়ার জন্য, কারণ ওই আপডেটটি আসলে গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি যে প্রেফেতুরা বা বিএফএস গ্লোবালে আটকে আছে, বা ইতালিয়ান এমবেসি, যে বাংলাদেশের যে ইতালিয়ান দূতাবাস সেখানে আটকে আছে, আমরা অনেককেই দোষারোপ করতেছি। তো আসলে এখন বর্তমানে
এখানেই আটকানো, কারণ ওরাই কিন্তু এখন কন্ট্রোল করতেছে। তো আপনারা ওই অফিসটাতে মালিককে পাঠানোর ব্যবস্থা করেন, যাদের মালিক ঠিক আছে, মালিকের সাথে যোগাযোগ আছে, অবশ্যই পাঠান, দেখবেন একটা না একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো ওরাও সংশোধনের সুযোগ দিয়ে দেবে যদি আপনার কোনো ঝামেলা হয়ে থাকে, ওই মালিক লোক আনছে, এই প্রেফেতরা গেছে না, নিয়ে কন্ট্রাক্ট করছে না, বাকিগুলো আর দিবে না, তো ওনাকে সুযোগ দিয়ে দিবে, কিভাবে কি করতে হইব বলে দিবে, তো উনি সেটা করবে। বা মানে এখানে আমি বলি নলাস্থান নষ্ট হওয়ার কোনো কারণ নাই, মালিক যদি ঠিক থাকে ওইটা সংশোধন করার একটা সুযোগ ওরা দিয়েই দিবে। মালিক যদি আনতে আপনাকে ইচ্ছুক থাকে, মেইন কথা হলো মালিক। কারণ আপনারা মালিক যদি, আমরা তো বলি যে মালিক আমার অমুকে দিছে, আমার স্বাস্থ্য ভাই দিছে, এইটা সেইটা আমার আত্মীয় দিছে, আমার ভাই দিছে, নলাস্তাগুলার কথা বলতেছি। তো আসলে আমরা ওইগুলো বলি, কিন্তু ওইটা কতটুকু বাস্তব ওইটা জানি না, কারণ এখানে সবাই বলি যে আমার আত্মীয়রা দিছে। তো সবার যদি আত্মীয়রা দেয়, তো এখানে মালিক তো অরিজিনাল হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু দৌড়াইব না। তো আপনারা অবশ্যই যদি এরকম হয়ে থাকে যাদের আত্মীয় স্বজন দিয়ে দিছেন, আপনার অরিজিনাল মালিক হইলে অবশ্যই যাইব। যদি মালিক আপনাকে আনতে ইচ্ছুক হয়, ওর যদি লুক লাগে, তো আপনারা ওইটা নিয়ে আসলে গুরুত্ব দিচ্ছেন কি না জানি না। এখানে যারা আছে, ইতালিতে যারা আছে, তারা ওই অফিসের নামও জানে, ওনারা আবার ওইটা গুরুত্বও দিছে। তো ওইটা ইতিএল একটা অফিস আছে এখানে, তো ওইটাই মানে স্পেত্তাতো দেল ন্যাশনালে দেল লাভরও। তো আপনারা এখানে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করেন। আর আরেকটি বিষয় হলো, আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তো আপনার তো দেওয়া শুরু হয়েছে, আপনারা অনেকেই জমা করতেছেন। আজকে মোটামুটি 30-40 জন জমা দিছে। সিলেটও মোটামুটি এই 15 জনের মতো হইব, 15 প্লাস একটা জমা দেওয়ার সংখ্যা দেখা গেছে। আর ফ্যামিলি ভিসা তো ওরও জমা হইতেছেই। আর যারা মনে করেন ডেট পাইয়া, এখানে গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট, যারা ডেট পাইছেন পরে দেখা গেছে নলাস্তা স্থগিতের কারণে ওই ডেটটাতে আপনারা জমা দিতে পারেন নাই, তো এখন আপনার জন্য আসলে রিশিডিউল করবে, আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওরা হয়তো আপনাকে বেশি দিন নেবে না, এই তাড়াতাড়ি জানাবে। তো আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, অবশ্যই জমা দিয়ে দিবেন যখনই আপনাকে ডাকবে। তো আপনারা প্রস্তুতি নেন, আপনাকে ডাকবে, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনারা হতাশ হবেন না, আপনাকে ডাকবে। তো আপনারা অবশ্যই রিশিডিউল দিবে, আপনারা জমা দিতে পারবেন, ওইটা নিয়ে টেনশনের কারণ নেই। আর নয়া যারা, তারা তো অবশ্যই ডেট পাবেন। আর যারা ইমেল করে রাখছেন, তাদেরও চিন্তার কারণ নাই, আস্তে আস্তে সবার এই ডেট চলে আসবে। আর যদি এই রিজেক্ট হয়, মানে নলাস্তা ফেক হয় বা রেভোকারে হয়, আপনাকে ডেট দিবেন, ওইটা ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে। তো আপনারা ওইটা খেয়াল রাখবেন, আর চিন্তিত হওয়ার কারণ নাই, যেহেতু কাজ শুরু হয়েছে। আর পুরোনো ফাইলগুলো কাজ শুরু হয়েছে, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। ওই অফিসেই এখন বর্তমানে আটকা, তো দেখা যাক কী হয়। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপডেটটি আসলে অনেকের জানা জরুরি, কারণ অনেকেই জানে না বিষয়টা। কারণ আমরা ভিডিও দেখি অনেকেই আসলে, আর এখানে আমি দেখছি ইউটিউবে যারাই ভিডিও করি, আমরা হয়তো কোনো না কোনো এজেন্সি চালাই বা এরকম, মানে কোনো না কোনো একটা ফায়দার জন্যই আমরা আসলে ভিডিওগুলো করি। আমি দেখছি বিভিন্ন ইউটিউবারদেরকে, তো ওই জন্য বলতেছি আপনাদেরকে, আপনারা এই সচেতন থাকবেন। আর মেইন আপডেটটি কেউ দিতেও পারবে না, সত্য যেইটা, কারণ এই দেখেন ওই আপডেটটি কেউ দিছে না। আপনারা দেখেন সবাই প্রেফেতুরার কথা বলছে, বিএফএস গ্লোবালের কথা বলছে, তো আপনারা খোঁজ নিয়ে দেখেন ওই অফিসেই কিন্তু এখন আটকানো আমরা। ওইটা আপনারা এই বিভিন্ন গ্রুপে খোঁজ নিয়ে দেখেন, এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, দেখবেন খবর পেয়ে যাবেন। তো আপনার যারা পরিচিত আছে, ভালো চলাফেরা জানে, বা এখানে এই চলাফেরা আছে, প্রেফেতুরার খবর জানে, বা এরকম দৌড়াদৌড়ি আছে, উকিলদের সাথে সম্পর্ক আছে, তারা বলতে পারবে বিষয়টা। তো যাই হোক, আজকে আর ভিডিওটি লং করবো না। তো আপনারা যদি মনে করেন আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কথা হবে আগামীকালকের আপডেট ভিডিওতে।